মিনি গার্ডেনে সবাইকে স্বাগত। জলপদ্ম বীজ থেকে কীভাবে চারা তৈরি করবেন সেটাই আজকে দেখাবো। প্রথমে বাজার থেকে দশকর্মার দোকানে এই দানাগুলো পাওয়া যায়। কিছু দানা কিনে নিয়ে আসতে হবে। এইগুলো জলপদ্মর বীজ। এই বীজগুলো ভালো করে দেখে নিতে হবে। এই যে বীজের পিছনে যে একটা বিন্দু ফুটো অংশ আছে, এইটা যে কোনো জায়গায় ঘষতে হবে, খসখসে জায়গায়। এখানে আমি একটা শিরিষ কাগজ নিয়েছি। এইখানে এই বীজগুলো একটু ঘষে নেব। যেদিকে ওই ফুটো অবস্থায় রয়েছে ওটাকে নাভি বলা হয়। এই অংশটা একটু ঘষে নেব। সবগুলো বীজ এইভাবে ঘষে নেব। এই জলপদ্ম গাছের বীজ থেকে চারা তৈরি কিভাবে হয় সেটাই আজকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। এই যে বীজটা ঘষা হয়ে গেল, এইভাবে আমি সবগুলো বীজ ঘষে নেব। দুদিকেই ঘষা যায়, কিন্তু যেখানে একটু কাঁটার মতো, যে পিঠটা একটু কাঁটার মতো রয়েছে, ওইটা সামান্য ঘষতে হবে, বেশি ঘষা যাবে না। সামান্য ঘষে দেওয়া যেতে পারে, কিন্তু ওই যেটা মুখ বলা আছে, যেটা একটু ছিদ্র মতো ফুটো অংশ রয়েছে, ওই জায়গাটা কিন্তু একটু বেশি ঘষে নিতে হবে, কারণ ওখান থেকেই অঙ্কুরিত বার হবে। এবারে সবগুলো এইভাবে আমি ঘষে নিয়েছি। প্রথমে 5টা দানা আমি জলে দিয়ে দেখব কোনটা থেকে অঙ্কুরিত বার হয়, কারণ সবগুলো যে অঙ্কুরিত বার হবে তার কোনো সঠিক নেই। এই বীজগুলো অনেক সময় ভেতরের অংশ শুকনো থাকে, জলে ফুলে যায়, কিন্তু অঙ্কুর বার হতে চায় না। সেই জন্য সব যে অঙ্কুর বার হবে তার কোনো নিশ্চয়তা নেই। কিছু বার হতে পারে, আবার কিছু নাও বার হতে পারে। এবারে আমরা দেখে নিই কি হয়। জলে, পরিষ্কার খাবার জলে একটা কাঁচের গ্লাসে ভালো করে এই বীজগুলো ধুয়ে দিয়ে দিলাম। রেখে দেব একটু ছাওয়া জায়গায়, বাড়ির যে কোনো জায়গায় রেখে দেওয়া যেতে পারে। এইবারে 2 দিন পর এইরকম অঙ্কুর বার হয়েছে। বীজ থেকে ছোট চারা, অঙ্কুরিত চারা বার হয়েছে এইরকম। এইভাবে আরও কিছুদিন রেখে দেওয়া হবে, যতদিন না এর শেকড় ছাড়ে তার জন্য অপেক্ষা করতে হবে। এই জলপদ্ম অতি সহজেই কিন্তু বীজ থেকে অঙ্কুর বার করা যায়। এই পদ্ধতিতে জলের মাধ্যমে ভালো বীজ থেকে চারা তৈরি হয়। এইভাবে আমরা বীজ থেকে চারা তৈরি করতে পারি। সবগুলো কিন্তু হলো না, একটা বীজ ওপর থেকে ছেড়ে গেছে, আর বাকি 3টে একদম হয়নি, তার মধ্যে একটাই হয়েছে। একটাই। এইভাবে কিন্তু সব যে বীজ থেকে চারা তৈরি হবে তার কোনো নিশ্চয়তা নেই। কিছু হতেও পারে, আবার নাও হতে পারে, কিন্তু একটা হলেও তো হয়েছে। এইভাবে কিন্তু গাছ থেকে আমরা চারা তৈরি করতে পারি। এইবারে এই চারাটা প্রত্যেক দিন কিন্তু জল পাল্টাতে হবে।
প্রত্যেক দিন সকালবেলা পরিষ্কার খাবার জল পাল্টাতে হবে, আর গ্লাসটাকেও কিন্তু যে জায়গায় রাখা হবে সেই জায়গাটাও কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে।